আজ আমি বানাবো জার্নালিং কিট। আর এই জার্নালিং কিটের নাম শুনে তো আমি আকাশ থেকে পড়েছি, তাই ভাবলাম নিজেই বানাই, কিন্তু একদম লো বাজেটে। চলো ভিডিও শুরু করি। বাট তার আগে তোমরা তোমাদের আঙুলটাকে এভাবে বের করে ভিডিওতে লাইক দিয়ে দাও। তো আমাদের ফার্স্ট ডিআইওয়াই হচ্ছে জার্নালিং ডায়েরি। আর জার্নালিং করার জন্য তো ডায়েরি মাস্ট লাগে। তো আমার কাছে একটা পুরনো ডায়েরি ছিল, আমি সেটাকে একটা নতুন লুক দিব। এমনি তো এই ডায়েরিটা আমার তেমন একটা ভালো লাগতো না, অনেক বোরিং লাগতো দেখতে। তো আজকে এটাকে একদম নতুন বানায় ফেলবো। তো যাই হোক, এই ডায়েরিটার উপর আমি একটা সাদা কাপড় অ্যাটাচ করে দিব। এখানে আমি যেভাবে কাপড়টা লাগাচ্ছি তোমরাও ঠিক সেভাবেই কাপড়টাকে লাগিও। বাই দ্য ওয়ে, তোমরা না হোয়াইট কালারটা একটু অ্যাভয়েড করো। আমার কাছে অন্য কোনো কালারের কাপড় অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে হোয়াইট কালার কাপড়টাই ইউজ করতেছি। ফার্স্টে ভাবছিলাম যে কাগজ দিয়ে কভার করবো, বাট আমার কাছে এত বড় কাগজও ছিল না, তাই আমি এটাই ইউজ করতেছি। আর আমি দুই পাশেই সেম ভাবে লাগিয়ে নিব। তো ডায়েরিতে কাপড়টা তো কভার করা কমপ্লিট। এখন এটার লুকটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য এটার উপর আমি কিছু ডেকোরেশন করব। আর ডেকোরেশন করার জন্য আমি এরকম লেস নিয়েছি, আর আমার কাছে এই লেসটাই ছিল। তো লেসটা আমি আমার মতো করে লাগাচ্ছি। আমার মাথায় যেমন আসছিল তেমনই আমি করতেছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিও। আর লেসটা লাগানোর পর আমি লেস দিয়ে একটা বো বানিয়েছিলাম, আর সেটাই আমি লেসটার উপর লাগিয়ে দিব। আর তারপরও ডায়েরিটা দেখতে একদম খালি লাগতেছিল, তাই তো এটার লুকটাকে আরো একটু এনহ্যান্স করার জন্য আমি লেসের উপরে একটা একটা করে হাফ কাট পার্ল গ্লু দিয়ে অ্যাটাচ করে দিব। তো এই তো আমাদের ডায়েরি কমপ্লিট। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও। তো আমাদের সেকেন্ড ডিআইওয়াই হচ্ছে স্ট্যাম্প। আর এটা বিভিন্ন প্যাটার্ন বানাতে কাজে লাগে। আর এটা বানানোর জন্য আমি কার্ডবোর্ড ইউজ করব। তো তোমরা ভিডিও দেখলে বুঝবা আমি এই স্ট্যাম্পটা কিভাবে বানাচ্ছি। তো আমার টেবিল দেখে অনেকেই ভাবতে পারো যে আমার টেবিলটা এরকম খালি খালি কেন, বা আমার টেবিলের অর্গানাইজার গুলো কোথায় গেছে। কোথাও যায় নেই। আমি যেহেতু জার্নালিং কিটের ভিডিও বানাচ্ছি, এটার জন্য আমার অনেক স্পেস লাগতো, আমার টেবিলটা অনেক বেশি ছোট, তাই আমি আমার অর্গানাইজার গুলো এক পাশে একদম সাইড করে নিয়ে তারপর হচ্ছে ভিডিও বানাচ্ছি। আচ্ছা, এখন একটা কাজের কথায় আসি। তো জার্নালিং কিট তো বানাচ্ছি, তো অনেকে না জার্নালিং কি সেটাই জানে না। তো জার্নালিং হচ্ছে নিজের ভাবনা চিন্তাকে ডায়েরিতে ফুটিয়ে তোলা। জার্নালিং অনেক ধরনের হয়, ডেইলি জার্নাল, আর্ট জার্নাল, বুলেট জার্নাল, ড্রিম জার্নাল, এরকম অনেক রকমের জার্নাল আছে। এটা টোটালি তোমার উপর যে তুমি তোমার জার্নালটাকে কিভাবে ফুটায় তুলবা। যদিও আমি জার্নাল তেমন একটা করি নাই কখনো, তেমন একটা কি আমি কখনোই জার্নাল করি। জার্নালিং নিয়ে ভিডিও বানাচ্ছি প্রথম, আর তাও ডিআইওয়াই করতেছি যে জার্নালিং করব তার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের স্ট্যাম্প মোটামুটি কমপ্লিট। তো স্ট্যাম্পটাতে আমি একটা হার্ট শেপ বসাবো, আর তার জন্য আমি একটা ফোম শিটকে হার্ট শেপে কাট করে নিয়েছি। এটাকে আমি গ্লু দিয়ে লাগাই দিব। এন্ড এরকম আমি আরো 3টা বানিয়েছি, একটা হার্ট শেপের, একটা স্টার শেপের, এন্ড আর একটা ফ্লাওয়ার শেপের। তো এই তো আমাদের স্ট্যাম্প তো কমপ্লিট। তো এগুলোকে আমি একটু পরে টেস্ট করে দেখাবো, তো তার জন্য ভিডিও দেখতে থাকো। তো আমাদের নেক্সট ডিআইওয়াই হচ্ছে প্যাটার্ন পেপার। তার জন্য আমি A4 পেপার নিয়েছি, আর A4 পেপারকে আমি 2 ভাগে ভাগ করে কাট করে নিয়েছি। তো প্রথম প্যাটার্ন পেপারটা আমি খুবই সিম্পল রাখবো, শুধু হার্ট শেপ দিয়ে বানাবো। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু আর্ট করতে পারো, আর চাইলে প্রিন্টারেস্ট থেকে প্যাটার্ন পেপারের অনেক রেফারেন্স নিতে পারো। তো আমাদের ফার্স্ট প্যাটার্ন পেপার তো রেডি। সেকেন্ড প্যাটার্ন পেপারের আজকের ভিডিওতে আমি অনেক তোতলাচ্ছি মেবি। कैसा लगा मेरा मजाक? যাই হোক, সেকেন্ড প্যাটার্ন পেপারটার জন্য আমি 4টা মার্কার নিয়েছি। এগুলোকে এখন পেজের কর্নার থেকে একটা একটা করে লাইন টানবো, ব্যাস এইটুকুই। 4টা কালার 4বার করে, একবার করে 4বার দিব। এন্ড আমাদের সেকেন্ড প্যাটার্ন পেপারও কমপ্লিট। তো থার্ড প্যাটার্ন পেপারটায় আমি আঁকবো ফ্লাওয়ার্স। আর এই প্যাটার্ন গুলো আমি আমার অ্যালকোহল মার্কার আর ডোমসের ব্রাশ পেন দিয়ে করেছি। তোমরা পেন্সিল কালার বা অয়েল পেস্টেল কালার বা যেটা তোমাদের কাছে আছে সেটা দিয়েই বানাতে পারো। এখানে প্রসেস বলার মতো কিছু নেই, তোমরা ভিডিও দেখলেই বুঝবা। তো এভাবেই আরো কয়েকটা প্যাটার্ন বানাই নিব।
তো এই তো আমাদের প্যাটার্ন পেপার গুলা রেডি। তো এখানে আমি টোটাল 5টা প্যাটার্ন পেপার বানিয়েছি, খুব বেশি একটা বানাইনি কারণ আমি জার্নালিং খুব একটা করি না। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কয়টা ইচ্ছা বানিয়ে নিও। বাই দ্য ওয়ে, এখানে এই প্যাটার্ন গুলোর মধ্যে কোনটা তোমার বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও। তো এখন আমি যে স্ট্যাম্প গুলো বানিয়েছি সেগুলো দিয়ে আমি আরো কয়েকটা প্যাটার্ন পেপার বানাবো। তো সিম্পলি জাস্ট স্ট্যাম্পে শুধু কালার দিয়ে পেজে প্রেস করলেই হবে। তো স্ট্যাম্পে একবার কালার অ্যাপ্লাই করে প্রেস করার পর যে কালারটা থাকে সেটা দিয়ে আমি হালকা হালকা করে শেডিংও করে দিচ্ছি। সেম প্রসেস আমি বাকিগুলোও করে নেব। তো এই তো আমাদের স্ট্যাম্প দিয়ে প্যাটার্ন পেপার বানানো কমপ্লিট। তোমাদের কাছে এই তিনটার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও। তো এখন বানাবো ব্রাউন পেপার, আর এটা একদম সহজ। আমার হাতে যে কাগজগুলো দেখছো সেগুলো হচ্ছে খাম, আর এই খামগুলো যেহেতু একদম ব্রাউন পেপার গুলোর মতোই দেখতে, তাই আমি এগুলো দিয়ে বানাবো। তোমরা চাইলে ব্রাউন কালারের যে শপিং ব্যাগ গুলো থাকে ওগুলাও ইউজ করতে পারো, ওগুলা দিয়ে কিন্তু খুব ভালো ব্রাউন পেপার বানানো যাবে। তো আমার হাতে যে খামগুলো আছে ওগুলো আমি আমার আব্বু থেকে চুরি করছি। মেনলি আমি ভাবতেছিলাম যে ব্রাউন পেপার কি দিয়ে বানানো যে হঠাৎ করে দেখি যে আব্বুর কাছে এরকম খাম আছে, আর আমি ওখান থেকে কয়েকটা নিয়ে নিছি। তো এগুলাকে জাস্ট আমি কাট আউট করে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছে কাট আউট করে নিও। এক একটা এক এক রকম সাইজেই আছে, এখানে কোনো মাপ যোগ করে আমি কাট করিনি। এখানে আমি জাস্ট আমার ইচ্ছা মতো এক একটা এক এক সাইজে রেখেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা কাট করে নিও। তো এই তো আমাদের ব্রাউন পেপারও কমপ্লিট। তো আমাদের নেক্সট ডিআইওয়াই হচ্ছে ভিনটেজ পেপার। জার্নালিং হবে আর ভিনটেজ পেপার থাকবে না, এটা তো আমার ভাবতেই কেমন যেন লাগে। তো আমি সামান্য একটু কফি নিয়ে পানির সাথে মিক্স করে নিয়েছি। কফিটাকে ভালোভাবে পানির সাথে মিক্স করে আমি কিছু পেপার পানিতে ভিজিয়ে নিব। এই কফি পানির মিক্সের সাথে আমি পেপারগুলো খুব ভালোভাবে ডিপ করে নেব, যাতে কফির মিশ্রণটা পেপারটাতে খুব ভালোভাবে সোক করে। তারপর একটা একটা করে সবগুলোকে এইভাবে পানির মধ্যে ডিপ করে আমি এগুলোকে শুকানোর জন্য রাখবো। আর কাগজগুলো শুকানোর পর আমি একটা লাইটারের সাহায্যে পেপারটার চারপাশে এভাবে বার্ন করে নেব। আর এইভাবে আমি সবগুলো এইভাবে বার্ন করে নেব। আর এই ভিনটেজ পেপার গুলো থেকে এত সুন্দর কফির ঘ্রাণ আসতেছিল, মন চাচ্ছিল তো খেয়েই ফেলি। তো আমাদের নেক্সট ডিআইওয়াই হচ্ছে ওয়াশি টেপ। তো আমি একটা A4 পেপারে অনেকগুলো লাইন বানিয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা লাইনে আমি একটা করে ওয়াশি টেপের ডিজাইন করব। আর এভাবে লাইন করে নিলে কাট আউট করতেও সুবিধা হয়। তো আমি এখানে অনেক ইজি অ্যান্ড সিম্পল কিছু ডিজাইন করব, চাইলে তোমরাও এগুলা বানাতে পারো। আমার মাথায় যা আসছে আমি তাই বানিয়েছি। তোমরা চাইলে প্রিন্টারেস্ট থেকেও আইডিয়া নিতে পারো। আর ওয়াশি টেপের ডিজাইন করতে তো হাতি ঘোড়া লাগে না, ফুল, লতা পাতা, ফল এগুলো দিয়েই তো আর্ট করলেই খুব সুন্দর ওয়াশি টেপ রেডি হয়ে যায়। এখানে আমি হার্ট, ফ্লাওয়ার, ফ্রুটস, লিফ এগুলোর থিম দিয়েই হচ্ছে ওয়াশি টেপ বানিয়েছি। তো এই তো দেখো, কথা বলতে বলতে আমাদের ওয়াশি টেপ গুলো রেডি। তো এখন এগুলোকে কাট আউট করে নেব, আর তারপর এগুলোকে একটা একটা করে অ্যাসেম্বল করে নিয়ে উপরের দিকে মাস্কিং টেপ দিয়ে এভাবে একসাথে অ্যাটাচ করে দিব। তোমরা চাইলে রোল করেও রাখতে পারো, আমি এভাবেই রাখলাম। যখন লাগবে তখন গ্লু অথবা ডাবল সাইডেড টেপ দিয়ে ইউজ করব। জার্নালিং এ আমি এরকম নেট ইউজ করতে দেখেছি অনেককেই, তাই ভাবলাম আমিও এই নেটগুলো বানাই। আর এটা বানানোর জন্য আমি বক্রম শিট নিয়েছি। আমি এগুলোকে কাট আউট করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কাট আউট করে নিও। আচ্ছা, তোমাদের কাছে বক্রম শিট না থাকলে কিন্তু তোমরা এরকম প্যাটার্নের মধ্যেই কিন্তু ক্যান থাকে বা নেট ব্যাগ থাকে, ওই নেট ব্যাগ গুলো ইউজ করতে পারো। তো কাট আউট করার পর কয়েকটা এরকমই রাখবো, আর কয়েকটাকে একটু কালার করব। তো কালার করার জন্য আমি পুরোনো আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো নিয়ে একটা ব্রাশের সাহায্যে ভাবে প্রেস করে কালার করে নেব। তো কালার করার পর আমাদের কিউট এই নেট গুলো রেডি। নেক্সট বানাবো হোমমেড স্টিকার।
আর তার জন্য একটা A4 পেপারে কিছু স্টিকার আর্ট করে নিয়েছি এন্ড দেন এগুলোকে কালার করে নেব। আর হোমমেড স্টিকার নিয়ে আমি অলরেডি 2টা ভিডিও বানিয়ে ফেলছি, তাই আমি এখানে স্টিকার মেকিং এর ফুল প্রসেসটা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আমি ডেসক্রিপশনে ওই 2টা ভিডিওর লিংক দিয়ে দিব, তোমরা এই ভিডিওটা শেষ করার পর ওই স্টিকার মেকিং এর ভিডিওটা দেখে আসতে পারো। সো তোমরা ওই 2টা ভিডিও দেখলেই বুঝবে আমি এই স্টিকার গুলো কিভাবে বানিয়েছি। তো আমার কাছে কিছু প্রিন্ট করা স্টিকার ছিল, সেগুলোকেও আমি সেম প্রসেসে স্টিকারের মতো বানিয়ে নিয়েছি। তো আমাদের স্টিকার গুলো তো রেডি। তো এখন বানাবো টেক্সট স্টিকার বা কোয়েটস। তো এখানে একটা কাগজে আমি কিছু লাইন টেনে নিয়েছি, যে কোয়েটস গুলো আমি লিখবো সেগুলো যাতে আঁকা বাঁকা না হয়। আমি তোমাদের একটু আগেই বলেছি যে জার্নালিং মানে হচ্ছে নিজের চিন্তা ভাবনা, মুড এগুলো তুলে ধরা। তো এখানে তোমরা মোটিভেশনাল কিছু, গ্রিটিংস টাইপের কিছু, লাইফ নিয়ে বা তোমাদের মনে যা আছে তাই তোমরা এখানে লিখতে পারো। তো এই তো এখানে আমি কিছু সিম্পল লাইন লিখে নিয়েছি। এগুলোর মধ্যে কিছু কিছুকে আমি হচ্ছে হাইলাইট করে দেব, আর কিছু কিছু যেমন আছে তেমনই রাখবো, আর তারপরে সবগুলোকে আমি কাট আউট করে নেব। তো এই তো আমাদের কোয়েটস গুলো রেডি। তো আমাদের জার্নালিং এর সবকিছু তো বানানো শেষ, এখন এগুলোকে রাখার জন্য তো একটা অর্গানাইজার লাগবে, আর এই অর্গানাইজারটাও আমি নিজেই বানাবো DIY করে। তো আমাদের লাস্ট DIY হচ্ছে অর্গানাইজার ফর জার্নালিং। এটা বানানোর জন্য আমি একটা শু বক্স নিয়েছি। এটার মেজারমেন্ট আমি তোমাদের দিতে পারবো না, এটা তোমরা তোমাদের ম্যাটেরিয়ালস আর তোমাদের কেমন প্রয়োজন সেই অনুযায়ী বানাইও। তো ফার্স্টে আমি এই অর্গানাইজারটা বানানোর জন্য আলাদা একটা ভিডিও বানাতে চাইছিলাম, পরে ভাবলাম একটা অর্গানাইজারের ভিডিও তো আর 2-3 মিনিটের বেশি হবেও না, তাই এটার মধ্যেই বানিয়ে ফেলি। বাই দ্য ওয়ে, এই শু বক্সটার কিন্তু একটা মজার কাহিনী আছে, তোমরা ভিডিও দেখতে থাকো, ভিডিও দেখলে তোমরা প্রসেসটা বুঝে যাবা। আমি ততক্ষণে তোমাদের কাহিনীটা বলি। তো এই বক্সটা অ্যাকচুয়ালি এটা আমারই জুতার বক্স। জুতাটা আমি কেনার পর যখন বক্সটা আমি ভালো করে দেখলাম, তখন এটা দেখেই আমার মাথার মধ্যে এই অর্গানাইজার বানানোর আইডিয়াটা আসছে। তো আমি তখনই ভেবে রেখেছিলাম যে আমি বাসায় গিয়েই জার্নালিং কিট বানাবো আর এই অর্গানাইজারটা বানাবো। তো সেদিন আকাশটা অনেক মেঘলা ছিল, একটু পরপর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর আমি ছাতাও নিইনি সাথে। তো আমি তো ভেবে রেখেছিলাম এই বক্সটা দিয়ে আমি এই অর্গানাইজারটা বানাবো। তো পুরোটা রাস্তা আমি এই বক্সটাকে আমার ওড়না প্লাস এটা সেটা দিয়ে ঢেকে আনছি। বিশ্বাস করো এটা একদমই ভিজে নেই, তুই একটা ফোঁটা বৃষ্টির পানি পড়ছিল। বাট বাসার ঠিক সামনে আসতেই এমন জোরে বৃষ্টি আসলো ভাই, পুরো বক্সটা ভিজে গেছিল। তো আমি হেয়ার ড্রায়ার দিয়ে পুরোটা আবার শুকাইছি, দেন এই যে এখন আমি ভিডিও বানাচ্ছি। আচ্ছা, তো আরেকটা কথা, তোমরা কি ভিডিওতে কোনো স্টোরি বা আমার সাথে ঘটে যাওয়া কোনো গল্প শুনতে চাও বা ঘটনা শুনতে চাও, নাকি আমি যেভাবে DIY গুলোর প্রসেস বলি সেটাই শুনতে চাও? অনেকের কাছে আবার প্রসেস শুনতে বোরিং লাগে, তাই জিজ্ঞেস করলাম। তোমরা কিন্তু কমেন্টে জানাও তোমরা কিভাবে শুনতে চাও, কোনো স্টোরি টেলিং টাইপের ভিডিও নাকি আমি যেভাবে প্রসেস বলি সেগুলা। তো এই তো আমাদের অর্গানাইজার তো মোটামুটি রেডি। তো নিচের পার্টটা আমি একটা ড্রয়ার বানিয়েছি, আর উপরের পার্টটা তো কয়েকটা পার্টিশন দিয়েছি, এন্ড সবগুলোকে আমি হচ্ছে কালার পেপার দিয়ে কভার করে নিয়েছি। তো অর্গানাইজারের উপরে না অনেক খালি খালি লাগছিল, তাই আমি এটাকে আমার যে ওয়াশি টেপ গুলো বানিয়েছি সেগুলো আর কিছু স্টিকার দিয়ে আমি হচ্ছে অর্গানাইজ করে দিছি। তো আমাদের অর্গানাইজার তো রেডি। তো এখন চলো এগুলোকে অর্গানাইজ করে দেখাই। আর যতক্ষণ এগুলোকে আমি অর্গানাইজ করছি ততক্ষণ তোমরা ভিডিওতে লাইক দিয়ে দাও এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দাও। আর তোমরা যদি চাও আমি এই জার্নালিং কিট দিয়ে জার্নালিং করি, তাহলে কমেন্টে লিখো জার্নালিং ভিডিও, আর ভিডিওটাতে মিনিমাম 500 লাইক হলেই আমি জার্নালিং এর ভিডিওটা করব। তো জলদি করে লাইক করে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা। আর এখন তোমরা এনজয় করো কিছু সিনেমেটিক শট। আরে যাচ্ছ কোথায়? এই ভিডিওগুলো দেখেছো? না দেখলে এখনই দেখো।